হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন বাজে 8টা মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি কটায়? ওই 7টা 15 সময় ঘুম ভেঙেছে। 7:30টার সময় বিছানা থেকে উঠলাম। এই একটা দিনই পাই একটু দেরি করে ওঠার। আজকে হচ্ছে রবিবার, সানডে, তো সেই কারণে একটু দেরি করে উঠেছি। না তো রোজ স্কুল থাকে, সেই সকালবেলা 6টার সময় উঠতে হয়। তো সেই জন্য রবিবারটা একটু দেরি করেই উঠি। চোখ টোকগুলো ফুলে গিয়েছে, দেখো এত ঘুমিয়েছে। ঘুমটাও বেশ ভালো হয়েছে, এক ঘুমে পুরো সকাল। কিন্তু কি ওই যে রোদের ছাটা আসে তো সকাল হয়ে যায়। আর ওই ঘরে পর্দার ফুটে একদম সেই রোদ ঘরের মধ্যে ঢুকে পড়ে। গরমকাল না, সেই জন্য। শীতকালে তো 7:30টার সময় ঠিক মতো সকাল হয় না, আর গরমকাল যেহেতু সেই কারণে। আর আমাদের ওদিকে তো মাঝদিয়ার ওইদিকে তো বলে 4টে 4:30টার সময় সকাল হয়ে যায়। এখানে তো আমি লাইটটা জ্বালালাম, তো সেই কারণে হচ্ছে এখানে একটু দেরি করে, যেহেতু সন্ধ্যাটা দেরি করে হয়, সকালটাও দেরি করেই হয়। আর তোজো আর হচ্ছে তোজোর দাদা গিয়েছে, মানে আমার শ্বশুরমশাই গিয়েছে একটু হাঁটতে। কোনোদিন যাই না, মানে আগে 2-1 দিন গিয়েছে। বলছি রাস্তা আবার চিনতে পারলে হয়। অনেকক্ষণ গিয়েছে, মনে হয় 7টা 20, 7:30 ওরকম সময় গিয়েছে। এখন 8টা বাজে, এখন আসেনি, ফোনটা নিয়ে যায়নি। তোজো গিয়েছে, অবশ্য চিনতে পারবে রাস্তা। আমি তাও ছেলেপিলে, বাবা তো অতটা সামলাতে পারে না, ওকে ভয়ও লাগে। আমি বলছিলাম তো যেতে হবে না। বলছে না আমি যাবো, দাদা যাবে, আমি যাবো না। সেও না, ওকে কিরকম যে শুনেছে যে দাদা যাচ্ছে, আমি যাবো। ও উঠে পড়েছে সেই 7টার সময়। আমার 7টার সময় না, 7টা 15 সময় উঠেছে, দিয়ে ঘাটি মেরে শুয়ে আছে। এমনি ঘুম ভেঙে গিয়েছে, মানে 7টা 10 কি 7টায়। বলছি কটা বাজে? এখন 7:30 অ্যালার্ম দিয়ে আছে, অ্যালার্ম তো এখনো বাজবে না, তারপরে মানে 7:30 এখনো বাজেনি। দিয়ে ও ঘাটি করে শুয়ে আছে, তারপরে উঠে পড়েছে। ওর ছুটির দিন থাকলে হয় ও আগে সবার আগে উঠে পড়বে, সবাইকে ঘুম ভাঙাবে। দিয়ে উঠে নিয়ে বলছে আমি উঠি তাই কেটে। আমি বলছি যা বাইরে দেখবি কি আছে। বলছে কি থাকবে, তাই কিছুই নেই, তুমি মিথ্যে কথা বলছো। দিয়ে ও একটু সাইকেল চালিয়ে নিল। তো চলো দেখি, সাথে থাকো, হচ্ছে চাটা করি, সাথে থাকো, আর পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। বাবা ফোন নিয়ে যায়নি, ফোনটা নিয়ে গেলে তাও তো ফোন করা যেত। তো যাই হোক, চলে আসবো। কোনো আগেও গিয়েছে 2-1 দিন, তো চলে এসছে। তাও ভয় লাগে, অচেনা জায়গায় তো মনে হয় যদি না চিনতে পারে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে এই যে তোজোর দুধটা গরম করে এখানে ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু গরম করলে তোজোর পাপা দেখতে যাচ্ছে। আমি চলে আসবে, খুব ভেবে দেখো 5টা পয় বাজার। তো ও যাচ্ছে, কারণ তোজোকে নিয়ে গিয়েছে, তো ও তো খুব দুষ্টু জানোই তো, সেই কারণে ও যাচ্ছে। দেখে আসো, একটু দেখে আসো। ফোনটা নিয়ে গেলে আবার হতো, ফোন নিয়ে গেল। তো চলো ওরা আসুক, ততক্ষণ আমি কয়েকটা জলের বোতল করে নিই, কারণ সব জলের বোতল খালি হয়ে যায়। তো গরমকাল পড়ে গেছে না, এক গাদা জলের বোতল, মানে 20 লিটার মানে জল ভরে রাখতে হয়। না এই হচ্ছে রান্না করার জন্যই তো কত লিটার জল লেগে যায়, মনে হয় দুবার ভাতেই মনে হয় 4 লিটার 8 লিটার জল লেগে যায়। তো চলো জলগুলো ভরে নিই, যে কটা হয়। কোথায় হারিয়ে গিয়েছিলি নাকি? আচ্ছা, মন্দিরে নিয়ে গেছিলি দাদাকে? মা তোর স্কুলের কাছে চলে গেছিলে? বাবা এই স্কুলের কাছে গিয়েছিল? মা তা যদি না চিনতে পারতিস। সে হাঁটছিল, ঠিক আছে, তোর অত দূরে যাওয়ার দরকার কি? দেখেছো স্কুলে, তাই ওর স্কুল দেখাতে নিয়ে গেছিল। দেখেছো কত বড় হয়ে গেছিস তুই, যে স্কুল দেখাতে নিয়ে চলে গেছিস। বাবা তা তো তুই বিশাল বড় হয়ে গেছিস আমার থেকে। বাবা এই যদি তুই না চিনতে পারতিস, হারিয়ে যেতিস যে রাস্তায়, কি হতো? দাদা তো ফোনও নিয়ে যায়নি, বাবা ফোন নিয়ে যায়নি। কোথাও গেলে ফোন নিয়ে যাবেন, তাহলে সুবিধা হবে। দেখো দেখিনি, ও স্কুলে নিয়ে চলে। ওই কোন দিক দিয়ে গেলে? যেদিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাই ওইখান দিয়ে নিয়ে গেছিস? আর ওই ভিড়ের মধ্যে তুই গিয়েছিস কেন? স্কুলে না, গাড়ি ঘোড়া ছিল না রাস্তায়? দেখেছো ডায়লগ, দেখেছো? তাই আসি। হ্যাঁ স্কুল অনেকখানি না, দেখলেন না, অনেকখানি স্কুল অনেকগুলো মোড়, 3-4টে যাই আর আসি। একটু তাড়াতাড়ি হাঁটি না, তাও তো লেগে যায় কত। আমি যাই 1:25 ধরেন যাই, বাড়ি আসি 2 বাজতে 10-এ। 10 মিনিট 20 মিনিট লাগে, বুঝলেন, যাওয়া আসায়। একটু জল খেয়ে নেন। তোজোকে দুধ দিয়ে দিয়েছি, আর আমাদের এই যে চা করে নিলাম, চা আর বিস্কুট। তো
দুপুরে রান্না করবো বলে সেই জন্য কাটাকুটোগুলো করে নিই, কেন কি আমি একটু ডাক্তারের কাছে যাবো। আমার এই যে কাশি শুরু হয়ে গিয়েছে, কালকে আমি কি বলতো মাথাটা গলাটা দিয়ে কভার করে ওড়না জড়িয়ে শুই, কিন্তু এত গরম পড়ে যাচ্ছে, গরমও ছিল কালকে, 2 দিন ধরে ভালোই গরম পড়ছে। বাইরে তো সেই গরম, তোজোকে আনতে গেলে বোঝা যায়, কিন্তু ঘরের মধ্যে সেরকম গরম এখনো পড়েনি, কিন্তু কাল পরশু এই 2 দিন গরম পড়ছে। তো সেই জন্য কালকে আর ওড়না জড়িয়ে শুইনি, সকালবেলা উঠে শুরু হয়ে গেছে জন্মের কাশি। আর আমি তো বলেছি যে আমার ডাস্ট অ্যালার্জি আছে, কারণ ধুলো বাড়িতে একটুখানি বাইরে টাইরে গেলে বা ধুলো টুলো ঘরে যদি পরিষ্কার করি আমার হাঁচি শুরু হয়ে যায়, হাঁচির থেকেই কাশি শুরু হয়ে যায়। তো সেই জন্য আজকে একটু ডাক্তারের কাছে যাবো ওই কাশির জন্য, আর ওই হাঁচি ওই অ্যালার্জিটাও চেক করাতে হবে, বলতে হবে ডাক্তারকে। তো তার জন্য 10টার সময় ডাক্তার আসবে। দাদা টিভি দেখতে ভালোবাসে, তা দেখবে না, বলবে দাদা টিভি দেখবে, আমি দেখবো না। তুমি কি, তোমার টিভি দেখার বয়স, দাদার এখন কি বয়স, দাদার এখন টিভি দেখারই বয়স, তো দাদা টিভি দেখবে না কি করবে, তোমার পড়াশোনা করার বয়স, তুমি তো একটু একটু দেখো। তো চলো দেখি আমি কাটা, দেখেছো এই জন্য তোর ওপর রাগি জানিস তো। তো সেই জন্য আগে কাটাকুটোগুলো করে নিই। আজকে তোমার রান্না হবে মটন হবে, খাসির মাংস হবে, আর হচ্ছে মেথির শাক ভাজা হবে আলু বেগুন দিয়ে। তো সেই জন্য কাটাকুটোগুলো করে রাখি, কারণ আবার যাবো, এখন তোমার বেজে গেছে 9টা। তো সেই জন্য হচ্ছে কাটাকুটোগুলো করে নিই। আর পাপা গেল বাজারে মাংস আনতে গেল। তো চলো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? দাদা তো ওইখানে টিভি দেখছে, আর মাম্মা তো ওখানে একদমই টিভি দেখতে দেয় না। আর যখন বাচ্চাকে সকালবেলা তো একদমই টিভি দেখতে দেয় না। টিভি দেখতে দেবো কেন, পড়াশোনার বয়স টিভি দেখবা, টিভিতে দেখো তো তুমি। আর আজকে হচ্ছে তোমার কলকাতা আর ব্যাঙ্গালোরের খেলা আছে, দুপুরবেলা আজকে ঘুমাবো না, দুপুরবেলা খেলাটা দেখবো। আইপিএল চলছে, আইপিএল তো অনেকদিন থেকে স্টার্ট হয়েছে, দেখার তো সেরকম একটা সময় হয় না, কিন্তু কলকাতা আর ব্যাঙ্গালোরের খেলা দেখি। কিন্তু ব্যাঙ্গালোর 10 নম্বরে আছে, দেখে লাভ নেই, সেই জন্য কলকাতা মনে হয় 6 দিনে 4 দিন জিতেছে। এখানে এই যে শাকগুলো কাটতে হবে, শাকগুলো ধুয়ে জল ঝরাতে দেওয়া আছে। আর এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি। মাংসের আলু, মানে 2 রকমের তোমার শাকের লঙ্কা আর মাংসের লঙ্কা আছে, রসুন পেঁয়াজ কুচি, এই দুটো হচ্ছে শাকের, টমেটো কুচি মাংসের, যে মাংসের আদা রসুন, এটা আলু, বেগুনটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, দেখি শাকে দেবো, আলু আর বেগুন দিয়ে শাক করবো, কারণ মেথির শাক তো তিতো লাগবে, সেই জন্য তিতো জিনিসে তো আলু বেগুন দুটোই যায়। আর এই যে খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, সব কাটাকুটি করে রেডি করে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে কিছু করিনি, এত কাশি হচ্ছে, কাশতে কাশতে গলার অবস্থা খারাপ, তো সেই কারণে আর কিছু করিনি। রোজই তো রুটি পরোটা এইসবই করা হয় প্রতিদিন, আজকে মুড়ি খাওয়া হলো, বাবাকে মুড়ি দিয়ে কী করবো, খারাপও লাগছিল, কিছু তবে আমি বাড়িতে খাই, তো সব যেমন একটা লাগে তো ওগুলো দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো মুড়ি দিলাম। আর কেক আছে, সেই যে আমাকে আসার সময় কিনেছিলাম সেই শতাব্দী এক্সপ্রেসে, আর সেই কেক এখনো ধরা আছে, আমি একটু পরে আবার ওটাও দেখছি। তো যাই হোক, কিছু করতে পারলাম না, কারণ দেরি করে উঠেছি, আমি প্রচুর কাশি হচ্ছে, গলার মধ্যে ব্যথা করছে, ভালো লাগছে না। তো সেই জন্য একটু ডাক্তারের কাছে যাবো বললামই, তো খাওয়া হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু চানাচুর দিয়ে দিয়েছিলাম। আর তোজোকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, তোজো ম্যাগি খেলো। তো চলো দেখি, আমি ডাক্তারটা দেখিয়ে আসি, 10:30 বাজতে যাচ্ছি, দেখো 10টা 20 বেজে গেছে। কেটে কুটে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এসে রান্না করবো। ডাক্তারটা দেখিয়ে আসি কি বলে না বলে, আর অ্যালার্জিটা বলবো টেস্ট করাতে দিতে, আর অ্যালার্জির জন্যই আমার এত কাশি হয়। বলছি না, কালকার গলা জড়িয়ে শুইনি, গলা দিয়ে নাক পর্যন্ত ঢেকে শুতে হয়, বলো দম আটকে যায় না, নিঃশ্বাস নেওয়া যায়, নাক পর্যন্ত ঢেকে শুয়েছি সে 2-3 দিন, সেই জন্য একদমই হয়েছিল না। কালকে গরমও লাগছে না, ঢেকে শোয়া নিয়ে শুরু হয়ে গেছে। তো চলো, এমনি তো আমার টেস্ট করাতেই হতো, অ্যালার্জি টেস্ট আমি এমনিও করাতাম। তো চলো কুর্তিটা পরে নিলাম, এবারে দেখি আসি, দিয়ে তারপরে আবার চেঞ্জ করে নাইটিটা পরে আবার রান্না করবো, দেরি হয়ে যাবে, দেখি আমার বেশি ভিড় না হয়, ভিড় হলে আবার বেশি দেরি হয়ে যাবে, বলছি ভিড় হবে না। চলো ফট করে দেখিয়ে ফট করে চলে আসবো। চলো, তো জ্বর হচ্ছে, দাদা থাকলো, আমরা ভিড় যাই। ছাতাও নিয়ে আসলাম না, রোদের মধ্যে আমার এমনি ভালো লাগে না, বাইক নিয়ে গেলেও হতো, একটুখানি অবশ্য কাছেই পুরো। তো জোর বললাম তুই বাড়ি থাক দাদার সাথে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এই যে বাড়ি যাচ্ছি, আর ব্লাড নিল, ব্লাড দিলাম, হচ্ছে ওই অ্যালার্জি আছে বলে, আর হচ্ছে কাশির জন্য বলা হলো, দিয়ে ওষুধ দিয়েছে অনেক, ওষুধগুলো নেওয়া হলো, ওষুধের সেই 488 টাকার ওষুধ। আর হচ্ছে ব্লাড টেস্ট করলো, বললো যে কালকে রিপোর্ট কালকে দেবে, এক্সরেও দিয়েছে, আগে কদিনের ওষুধ খেয়ে দেখি, এক্সরে তো কদিন সেই আগের বার হয়েছিল তখনও দিয়েছিল, তো বললো আগে ওষুধ খেয়ে দেখতে, যদি ওষুধে ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না তো আবার এক্সরেও করতে বললো একটুখানি প্রবলেম দেখা দিচ্ছে। উনি চেক করলো পিছনে,
তা আগে বললো ওষুধগুলো খাও, ঠিক না হলে তারপর আবার এক্সরে করতে হবে। তো যাই হোক, চলো দেখি এবার বাড়ি যাই। ওষুধ ওখানেই পাওয়া যায় আর কি, ভিড় সেরকম ছিল না, 2-3 জন ছিল। তা এবার বাড়ি যাই, বাড়ি যাবার রান্নাবান্না করবো। 11টা বাজতে যাচ্ছে। ওষুধের ফার্মেসে বেশি ভিড় থাকে, পেশেন্ট যা না থাকে ফার্মেসে ধরো সব রকম ডাক্তার বসে, তো সব ধরো সবাই ওখান থেকেই নেয় ওষুধ, সেই কারণে ওখানে ওষুধের ফার্মেসে বেশি ভিড় থাকে। ওই এটা নিয়েছে তো ওই বিলটা, এই যে ওষুধ সব। এটা খালি পেট দেখে নাও, এটা খালি পেট। এটা দুবার মনে হয় সকালে। এটা 12 ঘন্টা। আচ্ছা, অ্যান্টিবায়োটিক। আর এই যে বেশি কাশি হলে বলেছে এটা একটা নিয়ে নিতে, তার জন্য এগুলো নিয়ে এসছে। আর এটা তোমার কাশি সিরাপ, এটা রাতে শোয়ার সময়, রাত্রে শোতে টাইম। এটা খালি পেট, এটা খালি পেট। এখন এটা খাও, এটা খাও, ঠিক আছে? আর এটা পরে খেয়ে নিও। আর এই যে তোজো আর দাদা এই যে ব্যাট বল খেলছিল, এই দরজা ওই দরজা দুটোই শিখিয়েছিল। চলো দেখি, এই যে 11টা 5 বাজে, আমি এবার রান্না বান্না চাপাবো, ড্রেসটা চেঞ্জ করি। আমাদের ওই কাশি স্ট্রাপটা আনলে খুব ভালো হতো, ওটা বিশাল কাজে। সাইকেল চালানো বন্ধ কর কিন্তু, না কিন্তু বিশাল বিলের ওপর পড়বে, সেটা জেনে রাখিস। ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ করে দিই। ওরেটা এখান থেকে সর কিন্তু, আমার ওদিকে রান্না করবো, মশলা মশলা করবো। তো এখানে এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, মাংসের আলু তো অনেকক্ষণ আগেই ঘর যেতেই মাংসের আলুগুলো ভেজে নিয়েছিলাম। এই যে মাংসের আলু হালকা ভেজেছি, কারণ প্রেশার কুকারে দেবো, আলুগুলো ভালো আছে, তো বালি না, সেই জন্য প্রেশার কুকারে দেওয়া যাবে। লাস্টে যখন আর মাংসটা বসাবো তখন। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে নেবো। এর মধ্যে হচ্ছে টমেটো, লবণ, হলুদ, সর্ষের তেল আর মশলা সব দিয়ে দিয়েছি। চলো ভালো করে ম্যারিনেট করে নিই। আর ওদিকে ইনভার্টারে জল দিচ্ছে তো, পাপা শ্বশুর মশাই মিলে ব্যাটারিতে। অনেকদিন 1 বছর হয়ে গেছে ব্যাটারিতে জলই দিন, সেই জন্য ব্যাটারিতে জল দিচ্ছে। তো এই যে এখানে খেলা করছে। দিচ্ছ নাকি? কোনখানে দিতে হয় জল? তোমার আমি অনেকদিন থেকেই বলছি, 1 বছর হয়ে গেছে। দাঁড়া ফ্যান চালাবে তো, যে শাকটা বসিয়ে দেবো এবার। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি অলরেডি। দাঁড়া, এক্ষুনি ফ্যান চলে যাবে, তারপরে আবার ফ্যানের হাওয়া খাস। গরম তো লাগছে, বুঝতে পারছি। এই ঘরে লাইট জ্বলে না বলছি না, অসুবিধা। কালকে কারেন্ট চলে গেছিল, আবার সেই সব বই খাতা নিয়ে বাইরে ইয়েতে। লাগবে না, দিইনি একদিনও। তো চলো ওদিকে শাকটা বসিয়ে দিই। রান্না বান্না সব কমপ্লিট। এই হচ্ছে ভাত, এখানে হচ্ছে মেথির শাক ভাজা, আলু বেগুন দিয়ে, আর এখানে এই যে মাংসটা, খাসির মাংস। এখনই নামালাম মাংসটা প্রেশার কুকার থেকে নামিয়ে, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে গামলায় দিয়ে দিলাম, বড় গামলা। স্নান ধান হয়ে গেল, আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কারণ আমি ওই মুড়ি খেয়েছিলাম তো, সকালে কিছু খাওয়া হয়নি। যে অ্যান্টিবায়োটিক খেয়েছি, এত মাথা ঘুরছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে। স্নান ধান করলাম, তাও গরমই লাগছে। দেখি দুপুরবেলা তো খেয়ে দিয়ে তারপরে ভালো লাগে কিনা, ভালো লাগছে না আমার, একদম প্রচণ্ড মাথা ঘুরছে। আমি দাঁড়াতে পারছি না, তোজোকে স্নান থেকে পাপা করে দিলে আমি পাচ্ছি না, কোনো রকম জল দিয়ে চলে আসলাম। মাথা ভিজাইনি, মাথা ভিজালাম না, ভালো লাগছে না, কাশি খেতে এবার শুরু হয়ে যাবে। এখানে ওই অ্যান্টিবায়োটিক খেয়েছি না, যেটা 12 ঘন্টা পর খেতে হবে। অ্যান্টিবায়োটিক তো বেশ প্রচণ্ড হার্ড হয়, আমি মুড়ি খেয়ে গেছি, ওই জন্য মাথা ঘুরছে, না তো কিছু হতো না মনে হয়। তো যাই হোক, কী করা যাবে, ভালো লাগছে না আমার একদম। কোনো রকম ঠাউরে রান্নাটা করলাম। এই যে তোজোর ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি। দেখবার তুমি একটা ফটো তুলবা না।
গরম কিন্তু গরম, একটু পরে খা। গরম গরম মেটে 2 পিস মেটে দিয়েছে, 2 পিস মাংস দিয়েছে। মাংস গরমই না, মাংস দিয়েছে। মেটেটা বেশি ভালোবাসে তো। আর এই যে বাবা স্নান করে চলে এসছে। কি বলো ওটাকে? রুদ্রাক্ষ পাপাই কিনে দিয়েছিল। একটা বাবার আগে ছিল আর একটা কিনে দিয়েছিল দিকে হরিদ্বারে গিয়ে। চলো এবারে খেয়ে নিই। ভিডিও করবো বলে এদিকে বসলাম না, পিছন দিকে একটা জিনিসই তো নিয়ে নিলাম। লবণ এনে না লবণই দাও, একটু নিয়ে নিই। আমাকে দাও। दो बोटी दो साथ लवण आनी ये भात काटते थे किंतु ये भात ये এই তো জয় বুঝতে পারছি না কিন্তু। দাও বিটা দাও তুলো। चिंता नहीं বিটা দাও দাও বিটা বিশাল খাই। जा 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 ठीक है जा এনে অনেক কিছু দাও। কালকে একটু ভাত শেষ করতে বলো, ওই সব খেয়ে যাবে আর ভাত খাবে না। ঝাল দিয়েছি কালকে, ঝাল ঝাল করছিল বলে ঝালই দিইনি। আবার এনে পড়াশোনা নাও ভিড় দেবো এটাও তো দিও একটা, আমার বিট দিও না যা না একটু হয়ে গেছে। হ্যাঁ মানে নাও বাবা নিয়ে যাও। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এত শরীর খারাপ লাগছিল, মাথা ঘুরছিল সেই ঘোরা। আর এই দেখো তোদের যত ফোন দেখছে তোজও ঘুমিয়ে পড়েছে। ও বলছিল আমাকে খেলা হলে ডাকবো, ঘরে আসলে অন্ধকার তো লাইট জ্বলছে না, ওই জন্য এরকম লাগছে। বললাম যে বলছিল ডাকবো, দিয়ে 3:40 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা 20 মিনিট মতো ঘুমালাম। 2টোর থেকে খেলা না, 3টের থেকে খেলা ছিল, কিন্তু খেলা শুরু হলো 3:30 থেকে। আর আমি উঠেছি 3:40। ওই 2 ওভার থেকে দেখছি খেলা কেনারা। তখন বিশাল মাথা ঘুরছিল, ঠিক আছে একটু ঘুমিয়েছে। খাওয়ার পরে এখন একটু ঠিক আছে, তাও হালকা হালকা ঘুরছে এখনো। তো যাই হোক, আর তোজো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি বললাম ডাকতে হবে একটু, আমি ঘুমিয়ে নিই, 1-2 ঘন্টা ঘুমাক, তারপরে পরে ডাকবো। বলবো আমি এখনো টিভি চালালাম দেখছি। বাবা বিশাল চালাক তো, বুঝতে পেরে যাই। তো যাই হোক ঘুমাক কিনে আর আমি খেলাটা দেখি। কলকাতার আগে হয়েছে, কলকাতা খেলছে, সেই খেলছে। 13 ওভার 3 বলে 140 রান হয়েছে। রান বেশি হলো না, নয়তো যা রান হচ্ছিল 6 ওভারেই 100 হয়ে গিয়েছিল। 7 ওভারে উইকেট হয়ে গেছে না, সব 5 উইকেট হয়ে গেছে অলরেডি, ওই জন্য নয়তো অনেক রান হয়ে যেত। 216, 19 ওভার 4 বল, ভালোই খেলছে। প্রথমে তো খেলতেই পারছিল না, তারপরে এই 3-4 ওভার দারুণ খেললো। 19 ওভার 4 বল হয়েছে, 216। এই যে হেডের খেলা এবার শুরু হচ্ছে, ব্যাঙ্গালোরের খেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন কটা বাজে? এখন বাজে 6:35। তো ওদিকে খেলা দেখছিলাম, খেলা দেখতে দেখতে এদিকে উঠে তোজোকে আবার দুধ দিলাম, দুধ গরম করে দুধ দিলাম। আমাদের চাটা খাওয়া হলো। আর এদিকে তোজোর পাপা আর বাবা 3 জনের একটু বাজারে যাবে, কারণ এই বাজার টাজারগুলো বাবার একটু ঘোরানো হয়নি, সেই জন্য টুকটাক কাজ টাজও আছে, সেইগুলো একবারে সেরে আসবে তোজোর পাপা। তো 3 জনের একটু তোজোকে রেডি করে দিলাম, দুধ খেয়ে ও রেডি করে দিলাম। দুধ খাওয়া হয়ে গেছে, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার আগে, সন্ধে দেওয়ার পরেই খাওয়া হয়, সন্ধে দেওয়া হওয়ার এখন অনেক দেরি, সেই 7:15 সময় সন্ধে হবে। ওই জন্য চা খেয়ে নিলাম, পরে সন্ধ্যা দেবো। আর এই যে এদিকে বাবা রেডি, তোজোর পাপা রেডি, এই যে বাবা রেডি, তোজোর পাপা রেডি, আর তোজো রেডি। এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে পারবি, খেলা দেখতে পারবে কিনা তাই। চলো এবারে যা ঘুরে আসুক। এই তো ব্যাগের মধ্যে আমার একটা চুটি ছিঁড়ে গেছে, ওটা দিলাম আমাকে ঠিক করে আনছি। হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে দিয়ে দিয়েছি। বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম। যা বাবা যা 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 যা, এসে খেলা দেখতে পারবি, যা এসে আবার পড়তে বসবি। চ যা ঘুরে আয়, তারপরে এসে পড়তে বসবি। হোমওয়ার্ক তো কালকেই করে দিয়েছি, এসে একটুখানি পড়ে নিবি। জ্বালিয়ে একটাই দেওয়া থাক।
পর্যায়ে দিয়ে ওঠা, ওদিকে লাইট ফ্যান অফ, তোজোর জ্বালায় দেখো ঘুরদুরের অবস্থা। ওদিকে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, লাইট ফ্যান অফ থাক, ঘরে গিয়ে খেলাটা দেখি। একটু অনেকক্ষণ হয়ে গেল দেখা হয়নি, উঠেছে উঠে সে এটা ওটা করছে, বিছানা পিছানা, ওই ঘরের বিছানাটা গুছিয়ে আসলাম, বাবা শুয়েছিল, খেলা হচ্ছে। 110 9 ওভার 2 বলে 16 ওভারে 181 রান হয়েছে। মনে হচ্ছে ব্যাঙ্গালোর জিতে যাবে আজকে। কলকাতা জিতলেই ভালো হতো। ব্যাঙ্গালোর 7টা ম্যাচে 1টা জিতেছে, নয়তো কলকাতা আর ব্যাঙ্গালোর দুটোই আমার ফেভারিট টিম। কিন্তু যেহেতু ব্যাঙ্গালোর 1টাই জিতেছে, সেই জন্য কলকাতা ম্যাচটা দেখাই ভালো। আজকে মনে হচ্ছে ব্যাঙ্গালোর জিতে যাবে, দেখা যাক কি হয়। যেন কলকাতায় জেতে। কলকাতা হচ্ছে 6টার মধ্যে 4টে জিতেছে, আজকে হলে মানে 5টা জিতে যাবে 7টার মধ্যে। আর কলকাতা আছে 3 নম্বরে, আর রাজস্থান সেই খেলছে। রাজস্থান 1 নম্বরে, হায়দ্রাবাদ 2 নম্বরে, কলকাতা 3 নম্বরে, চেন্নাই 4 নম্বরে। খেলাটা সেই জমছে। 19 ওভার ও 4 হয়ে গেল। তোজোর পাপা এখনো আসেনি, বাবাকে আর তোজোকে পাঠিয়ে দিয়েছে, এখানে নামিয়ে দিয়ে আবার গেল, টুকটাক জিনিস আনার আছে, ওই জন্য। তোজোর হরলিক্স টরলিক্স ওসব কিছু নেই। ধর ছাতা করে না ফেলে। খেলাটা জমছিল বেশ ভালো। 6 বলে 21 হয়ে গেল আবার। 5 বলে 15 রান দরকার। 5 বলে 15। ওই তো ভালো হয়েছে। রান দেবে না। আউট নাকি? না আউট না, আউট না, আউট না, আউট নেই। রিভিউ নেবে। নট আউট, নট আউট। পরপর 2টো 6 হয়ে গেল। সেম টু সেম আগের দিনের মতো ম্যাচটা হলো। আগের দিনেও 222 রান করেছিল, 222 রানটাই আনলাগি। আজকেও হেরে যাবে। 2 বলে 3 রান। আগের দিনও তাই ছিল, 2 বলে 3 রান বাকি ছিল। আজকেও সেম টু সেম। জিতে বসে আছে, কিছু করার নেই। ভগবান যেন চান। আউট মনে হলো, আউট আউট। 20 ওভার। হ্যাঁ কলকাতা, না কলকাতা জিতে গেল। কলকাতার আগে ব্যাট হয়েছিল, ভালো হয়েছে। 20 ওভার খেলা শেষ। আউট। লাস্ট ইয়েতেও আউট। খুব ভালো হয়েছে। 221 223 করতে হবে। হ্যাঁ পড়তে বসবি চ। খুব ভালো হয়েছে, কলকাতা জিতেছে, খুব খুশি হলাম। তো চলো তোজোকে এবারে নিয়ে একটু পড়াতে বসাই। এখন বাজে 7টা 40। বাবার ওই ঘরে সিরিয়ালটা চালিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ উইকেটটা পড়লো বলে তাই জিতলো কলকাতা, নয়তো আর জিততে হতো না। 2টো পরপর উইকেট পড়েছে, নয়তো 2 বলে 3 রান আরামসে হয়ে যেত। আর পাঞ্জাবে দেখি করবো, গুজরাট আর পাঞ্জাবের আছে, ওদের দেখবো না, কলকাতারই শুধু দেখবো। আবার কলকাতার কবে আছে দেখতে হবে, সেদিন দেখবো কলকাতার ম্যাচ। হচ্ছে ওকে একটু পড়িয়ে নিই, তারপর আবার ভাত টাত চাপাবো। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। আজকে জানিস আমার কেমন শরীর খারাপ লাগছিল, এখন গুড নাইট। কালকে একটা নতুন ব্লগে এসেছি। চলো বাই।